এই যে আমি আর আমার আরিশ পাখি রেডি হয়ে গেছি। এখন আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি। এই যে দেখেন আরিশ, এই যে আরিশ রেডি হয়ে গেছে। আর এই তো আমি। আরিশ কোথায় যাচ্ছ? বেরু করতে, পাপার সাথে বেরু করতে। আরিশ তো বাসা থেকে বের হয়ে অটো রিজার্ভ করে চলে গেলাম সমুদ্র সৈকতে। হ্যাঁ, আমার বাড়ি থেকে সামান্য কিছু দূর, কি শুনেছেন, সামান্য কিছু দূরে সমুদ্র সৈকত। এই সমুদ্র আমাকে কিছুদিন পর পরই খুব টানে, মানে এখানে আসতে আমি বাধ্য হই। এই যে সামনেই দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র। হয়তোবা এটা কক্সবাজারের মতো মনে হয় না, কিন্তু এখানে অল্প খরচে, খুবই সামান্য খরচে ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে আপনি খুব স্বাচ্ছন্দ্য ফিল করবেন। তো এই তো দেখে নিচ্ছি আমার প্রিয় সমুদ্র, কারণ সমুদ্র তো একটাই, কক্সবাজারে দেখি আর পতেঙ্গা সি বিচে দেখি, একটাই তো সমুদ্র, তাই না? সেই পানি, সেই আকাশ, সেই সূর্য। কে কে পতেঙ্গা সি বিচে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমি যখন 3 বছর আগে এখানে গেছি, 3 না, ঠিক 3.5 বছর আগে, তো তখন এতটা জাঁকজমক ছিল না, ছিল অনেকটাই সাজসজ্জা ছিল, কিন্তু এখন বর্তমান যতটা ডেকোরেশন দেখছেন এতটা ডেকোরেশন ছিল না, এত মানুষজন আসতো না। তো যাই হোক, অনেক ভালো লাগছে দেখে। এই যে সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছিল আগে নিচে বলতে সি বিচের নিচে ছিল, আমরা পানির সাইডে, একদম পানির সাইডে ছিল, সমুদ্রের সাইডে, যার কারণে অনেক ভিড় জমতো এবং ঠিকভাবে সমুদ্র দেখা যেত না এই দোকানগুলোর জন্য। তো এখন বর্তমান সেই দোকানগুলোকে উপরে উঠিয়ে দিয়েছে। খুব ভালো লাগছে দেখে, দোকানগুলো ভালো লাগছে এবং সমুদ্রটা এখন ঠিকঠাকভাবে, মানে সমুদ্রের ধারে যে দাঁড়িয়ে দেখা যায়, খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর খাবার সেল হয়, কাঁকড়া, বড়া, এগুলো ফেমাস এখানকার। সাইড দিয়ে গাছগুলো লাগানো, ঝাউ গাছ বলে এগুলাকে। ঝাউ গাছগুলো আমার অনেক ভালো লাগে, এখানে ছবি তুললে খুব ভালো আসে। আসলে আরিশকে নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি কোথাও গেলে, কারণ আরিশ অনেক চঞ্চল, অনেক ছোটাছুটি করতে পছন্দ করে, যার কারণে ঠিকঠাকভাবে যে ছবি তুলবো বা কোনো কিছুর ভিডিও করব আমি সেভাবে নিতে পারি না। অনেক কষ্টে ক্লিপগুলো নেওয়া লাগে, তারপর একটু একটু করে নিয়ে ফেলি। তো আবারও চলে আসলাম সমুদ্রের ধারে, বারবার চলে আসি। আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাতে পারছি কি না সেটা অবশ্যই জানাবেন। এখন অবশ্য জোয়ারের সময়, যার কারণে পানিটা অনেক উপরে, যখন ভাটা চলে তখন পানিটা অনেক নিচে চলে যায়, তখন খুব সুন্দর লাগে। মানুষ নিচে নেমে, যে পাথরগুলো আছে তার নিচে নেমে হাঁটা চলা করে। কোনো একদিন অবশ্যই সেটা শেয়ার করব, নিচে নামবো। আমি অনেকবার নিচে নেমেছি, কারণ এই দিয়ে আমার 5-6 বার যাওয়া হয়েছে। ভালো লাগে পানির সাইডে পা ভিজাতে বা পানি দিয়ে হাঁটতে, খুব মজা লাগে। কিন্তু এখন তো ধরেন জোয়ার চলছে, যার কারণে পানিটা অনেক উপরে, অনেক। এক সাইডে ঝাউবন আর এক সাইডে সমুদ্র। এটা ছবি তোলার একটা জায়গা, ছবি তুললে অনেক ভালো লাগে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন পাথর, সমুদ্র প্লাস সূর্য ডুবে যাচ্ছে এখন। অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে কার না আসতে ভালো লাগবে বলেন? তো অল্প খরচের মধ্যে সমুদ্র যারা দেখতে চান, যারা চিটাগাঙ্গে আছেন তারা তো জানেন, আর যারা নতুন ঘুরতে আসছেন তারা অবশ্যই পতেঙ্গা সি বিচটা ঘুরে দেখবেন, অনেক ভালো লাগবে। সমুদ্র দেখলে গান মনে চলে আসে, মনে হয় যে বলি ও রে নীল দরিয়া। তো যাই হোক, সুন্দর একটা সময় কাটালাম, অনেক ভালো লাগলো। অনেক দিন পর এখানে এসে, প্রায় কম বেশি 1 বছর পর আসলাম, কারণ আরিশ পাখি আমার ছোট্ট একটা বাচ্চা, ওর জন্য আমি যখন তখন যেখানে সেখানে যেতে পারি না, কারণ তার অনেক প্রবলেম, অনেক সমস্যা, সব কথা মাথায় রেখে আমাকে কোথাও ঘুরতে যেতে হয়, যার কারণে খুব সহজে সব কিছু হয়ে ওঠে না। তো নৌকা বয়ে নিয়ে যায়।
দৃশ্যগুলো যেন একটা অপরূপ। তো এদিকে আরিশের পাপা আমার জন্য ঝালমুড়ি নিচ্ছে, এই জন্য এসে এখানে দাঁড়ালাম। ঝালমুড়ি কার না ভালো লাগে বলেন? কেউ যদি অফার করে তাহলে কি না বলা যায় কখনো? তো এই তো ঝালমুড়ি নিয়ে নিলাম, দুইজন এখন খেয়ে নিব। তেমন কিছু খাইনি সেদিন, কারণ ঠান্ডার সময় তো একটা ঠান্ডা লাগারও ভয় থাকে, সেখান থেকে ফুড পয়জন হয়, যার কারণে তেমন কিছু একটা খাইনি। জাস্ট একটু ঝালমুড়ি খাইছিলাম আর পরে বাসায় এসে নাস্তা করছি, এই তো। আর আমরা যেটাই খাই না কেন আর সেটার জন্য জেদ করে, এই ভয়ে আমরা বেশি কিছু খাচ্ছিলাম না। আরিশকে নিয়ে ঘোরাঘুরি তো না অত্যাচার সহ্য কর আরিশের, খুব কষ্টে মানে ওকে সামলাতে হয় সে ছুটোছুটি করে, না হলে সে তার পাপার কোলে উঠে বসে থাকে। ছোট বাচ্চা কি আর করা, ছোট বাচ্চা নিয়ে তো খুব স্বস্তিতে ঘোরা যাবে না। আর হ্যাঁ, এই ঘোড়াগুলো আমার অনেক পছন্দ, আমি অনেক ছোটোবেলায় ঘোড়ায় চড়ছি, এই কারণে আমার আবারও ওঠার অনেক শখ হয়, কিন্তু ভয় পাই যে এখন তো বড় হয়েছি, যদি ফেলে দেয়। সন্ধ্যা হয়ে গেছে, রেস্টুরেন্টের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। সামনেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর হেয়ার ব্যান্ড, এগুলা মাথায় পরলে অনেক ভালো লাগে, অনেকেই পরে ঘুরছে। তো এই রেস্টুরেন্টের লাইটগুলো অনেক সুন্দর, একটা বিয়ে বাড়ি ফিল আসছে, তাই না? আমার তো অনেক ভালো লাগছে। চতুর্দিকটা কেমন যেন একটা সাজানো গোছানো পরিপাটি পরিবেশ, মনে স্বস্তি চলে আসে। ঝাউবনের বাতাস প্লাস রেস্টুরেন্ট থেকে ভেসে আসছে কাঁকড়া, চিংড়ি, বড়া ভাজার একটা স্মেল, দারুণ দারুণ পরিবেশ। আপনি যখন এই রেস্টুরেন্টের সামনে দিয়ে যাবেন তখন এগুলার স্মেলে আপনি যেতে পারবেন না, আপনাকে আটকিয়ে ধরবে। আর হ্যাঁ, সাইডে পতেঙ্গা সি বিচের সাইডে সব কিছু কক্সবাজারের মতো দোকান আছে, এখানেও সব কিছু পাওয়া যায়, এভরিথিং। কক্সবাজারে যে সব জিনিস পাবেন এখানেও সেম সেই সব জিনিস পাবেন। আচার বলেন, বার্মিস আচার থেকে শুরু করে স্যান্ডেল থেকে শুরু করে ব্যাগ, মানে বাচ্চাদের খেলনা, এমন কিছু নাই, শুটকি মাছ এমন কিছু নাই যে আপনি পাবেন না, সব পাবেন এখানে। অ্যাকচুয়ালি মানে অনেকটা না, মানে সেম কক্সবাজারের মতোই, শুধু সেটা হলো সেখানে জাহাজ, কক্সবাজারে জাহাজ পাবেন না, পানিগুলো নীল, আর এখানে জাহাজ, মানে এখানে জাহাজের টার্মিনাল বলতে পারেন, এখানে জাহাজ এসে থামে, যার কারণে প্রচুর জাহাজ এবং পানিটা ঘোলা, এতটুকুই ডিফারেন্স, তাছাড়া সেম। আর কক্সবাজার তো কক্সবাজারই, আর পতেঙ্গা সি বিচ তো পতেঙ্গা সি বিচ, দুইটা। তো এই তো সন্ধ্যা হয়ে গেল, যার কারণে আরিশকে নিয়ে চলে আসলাম। এসে শুটকির বাজারে একটু গেলাম, হালকা পাতলা একটু শুটকির দাম জিজ্ঞাসা করলাম, আর অল্প কিছু শুটকি নিয়েছি, চাপা শুটকি, মলা শুটকি, কোরাল মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকি, সবগুলো অনেক ফ্রেশ, অনেক অনেক টাটকা। আমি যেটা বুঝলাম অনেক ভালো, এখান থেকে শুটকি নিলে কেউ ঠকবেন না ইনশাল্লাহ, আমার কাছে যতটুকু মনে হলো, কারণ চিংড়িগুলোর মধ্যে কোনো ভেজাল নাই এবং অনেকটা মানে টাটকা ফ্রেশ। তো বিদায় নিচ্ছি, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।